হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে তৃতীয় অধ্যায় সর্বত্র ও সর্বদা কৃষ্ণ দর্শন এই অধ্যায়টি আজকে আমরা প্রারম্ভ করব। আজকের বিষয় হচ্ছে কৃষ্ণ কর্ম করার গুরুত্ব। তো একটি স্টেটমেন্ট রাখা হয়েছে এখানে, জাস্ট অ্যাজ দোজ হু আর গ্রিডি see everything as a source of money making, the most perfect devotees sees Lord Krishna everywhere. ঠিক যেমন লোভী মানুষেরা সমস্ত বিষয়ে সমস্ত কিছুতে অর্থ তৈরি করার অর্থাৎ অর্থ ইনকামের রাস্তা দেখে, অর্থ ইনকামের স্কোপ খুঁজে বেড়ায়, তেমনি ভগবানের শুদ্ধ ভক্তেরা ভগবান কৃষ্ণকে সর্বত্র দেখার চেষ্টা করে, সর্বত্র দেখে। এখানে একটি বায়োনোকুলার রাখা হয়েছে, ফটো বায়োনোকুলার অর্থাৎ বায়োনোকুলার, এটি দূরের বস্তু কাছে দেখার জন্য। তো যারা এইখানে আর নিচে একটি কোনায় একটি ফটো রাখা রাখা হয়েছে খুব পয়সাওয়ালা লোকের, একটি ধনবান, অর্থাৎ পয়সাওয়ালা লোকেরা কি করে, তাদের মাথায় একটাই মেডিটেশন, মানে তারাও ধ্যান করে। তারা কি বিষয়ে ধ্যান করে, যে কিভাবে অর্থ ইনকাম করা যাবে। রাতে ঘুমানো থেকে শুরু করে সকালে উঠা অবধি ওইটুকু সময় হয়তো তারা ওই স্বপ্নের মধ্যেও তারা হয়তো ভেবে চলছে কি করে অর্থ ইনকাম করা যাবে, কি করে আরো বেশি, আরো টাকা, আরো অর্থ, আরো টাকা। তো এইভাবে তারা সারা পুরো দিন 24 ঘন্টায় তারা মেডিটেশন করে, ধ্যান করে, যে অর্থের ধ্যান করে। কিন্তু যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তারা সর্বত্র এইভাবেই 24 ঘন্টায় তারা প্রত্যেকটি যা কিছু দেখে, যা কিছু দেখছে, আর সব সময় কৃষ্ণকে দেখছে তারা তার মধ্যে। তো এটি হচ্ছে অধ্যায়ের একটি বিষয়। আর আজকের বিষয়ে আমরা ঢুকবো যে কৃষ্ণ কর্ম করার গুরুত্ব। আমাদের কর্মজীবনে কৃষ্ণ উপদেশ দিচ্ছেন কিভাবে আমরা কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারি। তো দেখুন, আমাদের প্রত্যেকের একটি কর্মজীবন রয়েছে, প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন রকম পেশায় যুক্ত। তো এইবার আমাদেরকে শিখতে হবে যে আমাদের কর্মজীবনে কৃষ্ণ উপদেশ দিচ্ছেন কিভাবে আমাদের কর্মজীবনে আমরা কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করতে পারি। অর্থাৎ নিজের কর্ম করতে থাকবো, সাথে সাথে ভগবানের ভক্তিও করতে থাকবো। তো নিজের কর্মকে, যে পেশায় যুক্ত, সেই পেশাকে কিভাবে আমি কৃষ্ণের সাথে যুক্ত করতে পারি, সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। তো প্রভুপাদ বলছেন, এ নয় যে আমাদের কর্তব্য কর্ম বন্ধ করতে হবে বা কাজকর্ম থেকে বিরত হতে হবে। তো অনেকেই ভয় পান ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে বা এই কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে, যে হয়তো আমার সমস্ত কর্ম বন্ধ হয়ে যেতে পারে, বা আমি হয়তো সমস্ত কিছু ছেড়ে দিতে পারি, বা বাড়ির লোকেরও এরকম প্রেশার থাকে, তাদেরও এরকম মনোভাবনা থাকে যে আমার ছেলে যদি ভক্তি করে, বা আমার অমুক যদি ভক্তি করে বা কৃষ্ণ ভাবনা গ্রহণ করে, তাহলে এসব ঘর বাড়ি সব ছেড়ে চলে যাবে, বা এই সমস্ত কিছু কাজকর্ম বন্ধ করে দেবে, আর পুরো সময় শুধু ভজন করবে, তাহলে এর চলবে কি করে। তো এইরকম অনেকের ভয় থাকে। কিন্তু প্রভুপাদ বলছেন যে এই ধারণাটা একদমই ভুল। প্রত্যেকে আমাদের যে কর্তব্য কর্ম রয়েছে, কেউ কৃষক, কেউ ডাক্তার, কেউ টিচার, আর কেউ উকিল, প্রত্যেকের একটি কর্তব্য কর্ম রয়েছে, প্রত্যেকের নিজের স্বভাবের অনুসারে। তো এই কর্তব্য কাজকর্ম থেকে বিরত হতে হবে না। আপনারা যে যেমন কাজ করছেন
সেই কর্তব্য কর্ম করতে থাকবেন। কিন্তু তাকে কিভাবে আমরা কৃষ্ণের সাথে কানেক্ট করতে পারি, কৃষ্ণের সাথে যুক্ত করতে পারি, তা আমাদের শিখতে হবে। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনায় শিখার বিষয়। বরং কৃষ্ণ ভাবনার মাধ্যমে কাজকর্ম সম্পন্ন করতে হবে। প্রত্যেকের জীবনে একটি বৃত্তি বা পেশা আছে, কিন্তু কি মনোভাব নিয়ে সে তাতে প্রবেশ করে প্রত্যেকেই ভাবছে। প্রত্যেকের জীবনে একটি পেশা রয়েছে আর একটি বৃত্তি রয়েছে, যার দ্বারা তার শরীর নির্বাহ হয় বা পরিবারকে চালায়। তো ঠিক আছে, প্রত্যেকে যে যার কেমন কাজ করছে তা ঠিক আছে, কর্মজীবনে যে যে যেমন কাজ করছে সেই পেশা সে গ্রহণ করেছে, কোনো অসুবিধা নয়। কিন্তু কি মনোভাব নিয়ে করছে, এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কৃষ্ণ ভাবনায় বা ভগবত ভক্তির পন্থায় কি ইন্টেনশানে আমরা কাজ করছি, ইন্টেনশানটায় কি উদ্দেশ্যে কাজ করছি, তা রেজাল্ট, তার যে ফল কি হবে, তা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার জাদু বা ম্যাজিক। ভক্তদেরকেও দেখবেন তারা একই রকম কাজ করছে, খাওয়া দাওয়া করছে, ঘুমোচ্ছে, আবার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, সমস্ত কিছু করছে, কিন্তু সমস্ত কিছু তারা কৃষ্ণ ভাবনায় করছে। তো তাদের মনোবৃত্তিটা কি, এটা আমাদের শেখার বিষয়। ভক্তরা কিভাবে তারা এই সমস্ত কাজকর্ম করার সত্ত্বেও তারা কৃষ্ণ ভাবনায় রয়েছে। প্রত্যেকেই ভাবছে, ওহ, আমার পরিবার প্রতিপালনের জন্য নিশ্চয়ই একটি পেশা থাকা প্রয়োজন। সরকার, সমাজ সমাজ সরকার বা পরিবারকে সন্তুষ্ট রাখতে হবে, আর কেউই এই ধরনের ভাবনা থেকে মুক্ত নয়। তো দেখুন, এই লাইনটাকে হাইলাইট করা হয়েছে কেন? কারণ ওফ, আমার পরিবার, আমার পরিবার প্রতিপালনের জন্য নিশ্চয়ই একটি পেশা থাকা প্রয়োজন। তো এখানে বিষয়টি একটি ভুল করছি কি, আমি কেন এইটাকে হাইলাইট করলাম আমার পরিবার, আমরা ভুল করছি কি, আমার পরিবার, এটাই হচ্ছে যে অবিদ্যা, এটাই হচ্ছে অজ্ঞান। ভুলটা, গলতটা হচ্ছে এই জায়গায়, যে আমার পরিবার, আমার অর্থ ধনসম্পদ, আমার ঘরবাড়ি। তো এই জন্যই আমরা এই জায়গায় একটু ভুল করছি। হুম, এইখানে আমার না বলে আমাদেরকে এই ভাবনায় ধীরে ধীরে আসতে হবে। প্রথমে তো বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে অভ্যাস করতে করতে আমাদেরকে এই ভাবনায় আসতে হবে যে পরিবার আমার নয়, পরিবার কৃষ্ণের, পরিবার ভগবানের। আমাকে কিছুক্ষণের জন্য দায়িত্ব দিয়েছেন এদের পালনের জন্য। এইভাবে আপনি নিরাসক্ত থাকতে পারবেন। এই নয় যে বলা হচ্ছে যে আপনি আপনার পরিবারের দেখাশোনা করবেন না। লোক কেন জানি না কৃষ্ণ ভাবনার একটি ভুল ধারণা নিয়ে নেয় যে কৃষ্ণ ভাবনা গ্রহণ করলে বুঝি সমস্ত কিছু ছেড়ে দিয়ে অমুক ব্যক্তি বা আমার অমুক প্রিয়জন ছেড়ে চলে যাবে সমস্ত কিছু। এটি নয়, এটি একদম ভুল বিষয়। প্রত্যেকের নিজস্ব যে কর্ম তা করবে, কিন্তু এই যে ভাবনা, মানে এই যে ইন্টেনশন, উদ্দেশ্য, কি উদ্দেশ্যে আমরা কাজ করছি, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করে। আমার পরিবার, এর কেন্দ্রকে, আমার পরিবারের কেন্দ্রটাকে আমি। আর আমরা নিজেই জানি না আমরা আমি কি, আমি কে। আমি জানি আমি অমুকের সন্তান, অমুকের বাবা, অমুকের স্বামী। এইরকম আমাদের বিভিন্ন বিভিন্ন রকম উপাধি রয়েছে। হুম, তো আমাদেরকে বুঝতে হবে এই আমি কে। তো এই যে আমার পরিবার, এটি একটা অবিদ্যা। অবিদ্যা কি বলবেন, অবিদ্যাটা কি, হোয়াট ইজ অবিদ্যা? অবিদ্যা একটি রোগ। যেরকম আমাদের জড়জগতে আমাদের যেমন জ্বর, জ্বালা, যে কোনো রকম রোগ হয়, আহ, আরও অনেক রকম রোগ থাকে, বিভিন্ন রকম, কারোর ক্যান্সার, কারো বিভিন্ন রকম, তা খুব কঠিন রোগও হতে পারে।
তো তেমনি অবিদ্যা হচ্ছে একটি কঠিন রোগ, যা জন্ম জন্ম ধরে চলে আসছে। এই রোগের দ্বারা আমরা সকলেই পীড়িত। আপনারা ভাববেন এটি আবার কি, অবিদ্যা আবার এই রোগের দ্বারা ভুগছি, জানি না তো। হ্যাঁ, আমরা সকলেই অবিদ্যা নামক রোগের দ্বারা ভুগছি। এই অবিদ্যা বিষয়ে আমরা ফার্দার আরও চর্চা করব। এটি একটু সামান্য জ্ঞান নিয়ে রাখুন। অবিদ্যা হচ্ছে এইটি, যে যার দ্বারা আমরা মনে করছি যে অবিদ্যা একটি শক্তি। অবিদ্যাটা হচ্ছে মায়ার একটি শক্তি। মায়ার দুটি শক্তি রয়েছে, বিদ্যা, অবিদ্যা। আর এই অবিদ্যার শক্তির দ্বারা আমরা মনে করছি যে আমরা এই পঞ্চভৌতিক রক্ত, মজ্জা, হাড়ের এই যে শরীরটি, এটি আমি। এটি হচ্ছে অবিদ্যা। প্রত্যেকেই এর দ্বারা, এই অবিদ্যা নামক রোগের দ্বারা পীড়িত। আপনি আর একটু ভেবে দেখবেন যে এই রক্ত, মজ্জা, হাড়, পুঁজ ভর্তি এই যে থলিটা, এই ব্যাগটা, এটা কি আমি? তাও এর মধ্যে অভিনিবেশ রয়েছে, হ্যাঁ আমাকে, আমি এই শরীর, আর এই শরীরের সম্পর্কিত আমার পরিবার। তখন প্রথম অবিদ্যা, ফার্স্ট লেভেল অফ অবিদ্যা, প্রথম লেভেল অফ অবিদ্যা হচ্ছে আমরা নিজেকে এই শরীর মনে করি। তারপরে আমাদের শরীরের সম্পর্কিত যত লোক আছে বা যত ধনসম্পদ, সব আমরা আঁকড়ে ধরে আমাদের মনে করি, আমার। তো এই হচ্ছে অবিদ্যা নামক রোগ। ধীরে ধীরে এই বিষয়ে আরও আমরা ফার্দার আলোচনা করব। তো সমাজ, সরকার, পরিবারকে সন্তুষ্ট রাখতে হবে, আর কেউই এই ধরনের ভাবনা থেকে মুক্ত নয়। সবাই এই ধরনের একটা ভাবনা রয়েছে, হয় আমার পরিবারকে সন্তুষ্ট রাখতে হবে, আমার সমাজকে, আমার সরকারকে, বা পরিবার বা রাষ্ট্রকে। তো প্রত্যেকেই এই ভাবনা দ্বারা যুক্ত রয়েছে। সুন্দরভাবে কোনো কাজ সমাপনের জন্য উপযুক্ত বিবেক সম্পন্ন হতে হবে। যার চেতনা চঞ্চল, সে উন্মত্ত, সে সঠিকভাবে কার্য সম্পন্ন করতে পারে না। আমাদের কর্তব্য উপযুক্তভাবে সম্পন্ন করা উচিত, কিন্তু কৃষ্ণকে সন্তুষ্ট করা, এই চিন্তা করে আমাদের তা করা উচিত। সুন্দরভাবে কোনো কাজ সম্পন্নের জন্য উপযুক্ত বিবেক সম্পন্ন হতে হবে। তো খুব সুন্দর একটি লাইন হাইলাইট করা হয়েছে। কেন? কারণ যে কোনো কাজ সম্পন্ন করার জন্য সঠিক বিবেক বুদ্ধি লাগে। আমরা যদি পাগল হয়ে যাই, তাহলে কোনো কাজই সম্পন্ন করতে পারবো না। একটি সামান্য কাজও যদি দেওয়া হয় আমাদের, তাও আমরা পারবো না যদি সেই ব্যক্তিটি পাগল হয়। মানে আমাদের বিবেক বুদ্ধি যদি ঠিক না থাকে, তাহলে আমরা কোনো কাজই সম্পন্ন করতে পারবো না। এটা তো স্বাভাবিক। তো আপনারা বলবেন এটি বলার কি অর্থ হলো? আমাদের কি বিবেক ঠিক নেই? তো বাস্তবিক হচ্ছে হ্যাঁ, আমাদের বিবেক বুদ্ধি ঠিক নেই। আমরা হচ্ছে যে উন্মত্ত, চঞ্চল, আমাদের মন চঞ্চল। এই জন্য কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয় না। এইটি একটি শ্লোক রয়েছে, নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয় আপৃণোতি। শ্রীমদ্ ভাগবতম 5.5.4, মানে 5 নম্বর স্কন্ধে 5 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোকে এটি বলা হয়েছে, নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয় আপৃণোতি। অর্থাৎ যখন আমরা ইন্দ্রিয় প্রীতির জন্য কাজ করি, তখন তখন আমরা সকলেই পাগল। নূনম প্রমত্ত, আর নূনম মানে সার্টেনলি, অবশ্যই আমরা প্রমত্ত। বিকর্ম, কোনো কাজ করতে সঠিক সম্পন্ন নয়, কারণ আমরা শুধু ইন্দ্রিয় তৃপ্তির কথাই ভাবি। এই কাজ করে আমার কৃচ্ছ সাধন হওয়া চাই, আমার আমি আমি আমার সুখ চাই, আমার পরিবারের সুখ, ব্যাস, আর কিছু নয়। আর যার যা হোক, সে আমার কিছু যায় আসে না। তো এইটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা। তো এই জন্য আমরা সকলেই উন্মত্ত, চঞ্চল, এই চেতনার জন্য। কিন্তু আমাদের কর্তব্য উপযুক্তভাবে সম্পন্ন করা উচিত। ঠিক আছে, আমাদের যে কর্তব্য রয়েছে তা উপযুক্তভাবে সম্পন্ন করা উচিত, কিন্তু কৃষ্ণকে সন্তুষ্ট করা, এই চিন্তা করে আমাদের তা করা উচিত। তাহলেই আমরা সঠিক উপযুক্ত বিবেক সম্পন্ন হলাম।
প্রভুপাদ কেন এই লাইনটি বললেন বুঝতে পেরেছেন? যে সুন্দরভাবে কোনো কাজ সম্পন্নের জন্য উপযুক্ত বিবেক সম্পন্ন হতে হবে। উপযুক্ত বিবেকটি কি? কৃষ্ণকে সন্তুষ্ট করা। এটি হচ্ছে উপযুক্ত বিবেক, আর এটি সঠিক বিবেক। তাহলে আপনি সুস্থ সবল, নাহলে উন্মত্ত, চঞ্চল, চেতনা চঞ্চল হয়ে থাকবে। কারণ আপনি যে কোনো ইন্দ্রিয় তৃপ্তির বিষয় নিয়ে নিন। ধরুন আপনার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো কতটা খাবেন? বা ধর বা ধরলাম খেলেনও, বা তারপরেও কি আপনার সন্তুষ্টি হয়? কিন্তু মনের মধ্যে একটি ভাবনা জাগরিত হয় যে আমি রসগোল্লাটা খেলে খুব সুখী হয়ে যাব। কিন্তু যখন তা আমরা খাই, খুবই ক্ষণিকের জন্য সুখ থাকে, তা আমরা কেবল মনে হয়। তারপরে যত আবার আপনাকে দেওয়া হবে, তারপরে সেটা কিন্তু দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়, যদি আপনাকে আপনার লিমিটের বাইরে খাওয়ানো হয়। হুম। তো এইভাবে দেখবেন প্রত্যেকটি ইন্দ্রিয় তৃপ্তির বিষয়, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, প্রত্যেকটি ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে দেখবেন কোথাও আম আপনার মন স্থির হচ্ছে না। প্রত্যেকটা কোথাও আপনার মন স্থির হচ্ছে না। কখনো এই ইন্দ্রিয় তৃপ্তি তো অন্য, এই একটু মনে হলো আচ্ছা একটু ফেসবুকটা চালিয়ে নেই, ভালো লাগছে না, ঠিক মনটা ভালো লাগছে না, একটু ফেসবুক একটু ইউটিউবে শর্টস দেখি, তাহলে মনে হয় মনটা আমার একটু শান্ত হয়ে যাবে। তো বাস্তবে তা হয় কি? তাহলে আপনার যদি হয়ে যেত, তাহলে ওই একটা শর্টস দেখার পরেই আপনার মনটা ওইখানে স্থগিত হয়ে যাওয়া উচিত ছিল, বা একটা ভিডিও দেখার পরেই। কিন্তু তা হয় না, একটার পর একটা একটার পর একটা চেঞ্জ করে যাচ্ছে। তা টিভি সিরিয়াল হোক বা যে কোনো কিছু হোক, আপনার মন যদি ওইখানে ফিক্স হয়ে যেত, বুঝতে পেরেছেন? মনটা যদি ওইখানে ফিক্সড হতো, তাহলে ওইটাই শুধু দেখতে থাকতো। কেন আপনি সিরিয়াল চেঞ্জ করছেন বা শর্টস একটার পর একটা শর্টস চেঞ্জ করেই যাচ্ছেন? তো আপনার মনটা কোনো জায়গাতেই লাগছে না। মন একমাত্র লাগবে কৃষ্ণের চরণে। এটি হচ্ছে সঠিক বিবেক। আর এ নয় যে আমাদের কাজের পদ্ধতি পরিবর্তন করতে হবে। তো আপনারা বলতে পারেন, আচ্ছা কৃষ্ণ ভাবনায় যদি কাজ করি, তাহলে কি কোনো কাজের পদ্ধতি পরিবর্তন করতে হবে? না, কোনো কাজের পদ্ধতি পরিবর্তন করতে হবে না। যেমন কাজ করছেন তেমন কাজ করতে থাকবেন, শুধু ভাবনাটা পরিবর্তন করতে হবে। ভাবনাটা কীভাবে? যে আমি কৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করছি, না তো আমার নিজের সুখের জন্য, না তো আমার পরিবারের সুখের জন্য। আর এই ভাবনায় আপনার এটা দৃষ্ট, আপনি দেখবেন যে আপনি কেবলই কেবলই দুঃখ পেয়েছেন। আপনাদের হয়তো পরিবার থেকে এরকম হয়তো শুনে থাকতে পারেন, সারা জীবন খেটে খেটেও লাস্টে বলবে, আরে কি করেছিস, কি করেছেন আপনি আমাদের জন্য, কি করেছো তুমি? তিন রকম ভাবে বলে দিলাম, হয়তো অনেকের সম্পর্ক থাকতে পারে অনেকের সাথে, তিন রকম ভাবে বললাম। হ্যাঁ, কি করেছেন আমাদের জন্য, এরকম আমরা শুনি জগতে প্রায়। তো কেন এই রকম শুনতে হয় আমাদের? এইরকম তখন আমরা যখন এইরকম শুনি যে সারা জীবন যার জন্য খাটলাম, সেই যখন বলল যে কি কি করেছেন বা কি করেছো তুমি আমার জন্য, তো তখন আমাদের খুব খারাপ লাগে, আমরা ডিপ্রেশনে চলে যাই। হ্যাঁ, হি কমিটস মেবি সুইসাইড অলসো। অনেক সময় অনেকে আত্মহত্যাও করে নেয়, সহ্য করতে পারে না। এরকম হয়, দেখা গিয়েছে। তো এটি কেন হয়? তার কারণটা খুবই সহজ, খুবই সুন্দর, খুবই লজিক্যাল। আপনি বুঝে গেলে আর ওই বিষয়ে যাবেন না। দেখুন, আমরা সকলেই ভগবান কৃষ্ণের অংশ। আমিও কৃষ্ণের অংশ, আপনিও কৃষ্ণের অংশ, আর যে ব্যক্তিকে সুখী করার চেষ্টা করছেন সেও কৃষ্ণের অংশ। তো আপনি যদি নিজেও কৃষ্ণের সেবা করেন, আর সেই ব্যক্তি যদি কৃষ্ণের সেবা করতে চায়, বা আপনার যদি ক্ষমতা থাকে কৃষ্ণের সেবায় যুক্ত করার, তাহলে তাকে কৃষ্ণের সেবায় যুক্ত করুন, তাহলে সেও সন্তুষ্ট হবে। এটি হচ্ছে বিজ্ঞান, কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান। হুম। তখন দেখবেন পরিবারের সকলেই খুবই খুশি, খুবই আনন্দে রয়েছে। তো এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। তো সঠিক তো
যে লজিকটা যেটা বুঝতে পেরেছেন যে কেন মানুষ এত ডিপ্রেশনে রয়েছে, কেন মানুষ আজকাল এত বিষণ্ণ, হতাশ, খুবই কষ্টে রয়েছে বা মর্মাহত হয়। সব দেখুন, জগতের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে বাকবান, বাক তীর, বাকবান হিন্দিতে বলা হয়, আর বাংলায় বলছি বাক তীর। মানে আহ, বাক্যের দ্বারা, কঠোর শব্দের দ্বারা আমরা যতটা না আহত হই, সব থেকে বেশি আহত হই যে কোনো আঘাতে। যে কোনো কোথাও শরীরে কেটে গেলে বা ছড়ে গেলে, কোথাও পড়ে গেলে যতটা না আঘাত পাই, তার থেকে বেশি আঘাত কঠোর শব্দের দ্বারা পাই। তো এই কঠোর শব্দ আমাদের শুনতে হয় কেন? কারণ আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করি না। আমরা শুধু নিজের সুখ চেষ্টা করি, বা অপর ব্যক্তির যাকে সুখ দেওয়ার চেষ্টা করছি তার ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করি। তো এই জন্য আমরা বারবার এইরকম কষ্ট পাই। প্রকৃতির দ্বারা এইভাবে আমাদেরকে কষ্ট দেওয়া হয়। তো আপনারা বুঝতে পেরেছেন যে কাজের পদ্ধতি পরিবর্তন করতে হবে না, শুধু আমাদের ভাবনাটা পরিবর্তন করতে হবে। কিন্তু বুঝতে হবে যে কার জন্য আমরা কাজ করছি। সেটাই তো বলছিলাম যে কার জন্য আমরা কাজ করছি, এটি আমাদের পরিবর্তন করতে হবে। ওয়ার্কিং ফর কৃষ্ণা ইজ দি আল্টিমেট পারফেকশন অফ অল আওয়ার অ্যাক্টিভিটিস। কৃষ্ণের জন্য কাজ করাই পরম পূর্ণতা সমস্ত কাজের। সমস্ত কাজ আপনার পারফেক্ট যদি আপনি কৃষ্ণের জন্য করেন। এটি হচ্ছে সঠিক বিবেক। আমাদের যা কাজ তা অবশ্যই সম্পন্ন করতে হবে, কিন্তু কাম বা বাসনা দ্বারা আমাদের চালিত হওয়া উচিত নয়। সংস্কৃত শব্দ কাম, কামনা, বাসনা বা ইন্দ্রিয় সুখভোগকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে। শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন যে কাম অথবা আমাদের নিজেদের বাসনা তৃপ্তির জন্য আমাদের কাজ করা উচিত নয়। ভগবদ গীতার পুরো শিক্ষাটি এই নীতির উপর প্রতিষ্ঠিত। তো দেখুন, কাম অর্থাৎ নিজের সুখ, অর্থাৎ কেন্দ্র নিজের ইন্দ্রিয় সুখ, এটি হচ্ছে কাম। বুঝতে পেরেছেন? কাম হচ্ছে যখন আমরা কেবল নিজের ইন্দ্রিয়ের সুখ চাই, তা হচ্ছে কাম। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে 1 নম্বর 1.2.10, কামস্য ন ইন্দ্রিয় প্রীতির লাভো জীবেত বা যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থো যশ্চেহ কর্মভি। জীবনের নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন তা গ্রহণ করা, কখনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য জীবনযাপন করা উচিত নয়। কামেশ না ইন্দ্রিয় প্রীতির, যে লাভও জীবেত বা যাবতা, মানে জীবন যাপন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা, আর বাকি সময়টা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা মানে কি? সত্য জিজ্ঞাসা। সত্যটা কি? পরম সত্যকে জানা। তত্ত্ব জিজ্ঞাসা হচ্ছে পরম সত্যকে জানা, আর কোনো উদ্দেশ্য নয় জীবনের। আরেকটু বিষয় জেনে নেই যে কাম হচ্ছে যে চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটি আপনারা শুনে থাকবেন যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরি প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছাকে কাম বলা হয়। আর কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের ইন্দ্রিয়কে যখন আমরা সুখ দিতে চাই তখন তা প্রেম। কামের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কাম তা কেবল স্ত্রী সঙ্গের সুখ নয়, কাম মানে যে কোনো আপনার ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা। জিভের হতে পারে, চোখ চোখ কিছু সুন্দর বস্তু দেখতে চায়, কেবল নিজের সুখ চায়। কান কিছু মিউজিক শুনতে চায়, কিছু ভৌতিক গান শুনতে চায়। হ্যাঁ, আর ত্বক, মানে আমাদের এই যে ত্বক, চামড়া, স্পর্শ সুখ পেতে চায়। তো এই যে টেন্ডেন্সি, এই যে সুখ পাওয়ার ইচ্ছা, মানে সুখ লাভ করার ইচ্ছা ইন্দ্রিয়ের দ্বারা, এটি হচ্ছে কাম। আর
আপনি যখন জিভের দ্বারা, সেই সেম জিভের দ্বারা আপনি যখন কৃষ্ণ প্রসাদ পাবেন, তখন তা প্রেম। কেন? কারণ আপনি সেই খাদ্যবস্তুটি কৃষ্ণকে দিয়েছেন, কৃষ্ণ গ্রহণ করেছে, ভগবান কৃষ্ণ গ্রহণ করেছেন, আর আপনি কৃষ্ণের উচ্ছিষ্ট পাচ্ছেন। তো আমরা যখন কারোর উচ্ছিষ্ট পাই, ধরুন কারোর উচ্ছিষ্ট পাই, তাহলে আমি তাকে সম্মান জানাচ্ছি যে আমি আপনার দাস। তো আমি আপনার প্রতি আমার প্রেম মানে জাগৃত করার চেষ্টা করছি। তখনই না আমরা কারোর উচ্ছিষ্ট খাবো। তো এই জন্যই তো বলা হয় যে আমাদেরকে খাদ্যবস্তু ভগবানকে ভোগ লাগিয়েই খেতে হওয়া উচিত, ভোগ লাগিয়েই খেতে হবে। আর দ্বিতীয়ত তাহলে জীব হয়ে গেল, সেকেন্ড। তারপরে কি ইন্দ্রিয় পড়ে রইলো? চোখ। আচ্ছা, দেখতে কোনো বিষয়বস্তু দেখতে চাইছে, সুন্দর বস্তু দেখার ইচ্ছা হয়েছে, তো ভগবান কৃষ্ণের সুন্দর সুন্দর বিগ্রহের রূপ দেখুন। আর শুনতে চাইছে কান, কিছু মিউজিক শুনতে চাইছে, এখন তো ইউটিউবে অনেক হরে কৃষ্ণের মহামন্ত্রের অনেক অনেক মহামন্ত্রের কীর্তন রয়েছে, অনেক মহারাজদের কীর্তন রয়েছে। আপনি পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজের কীর্তন শুনতে পারেন। শুদ্ধ ভক্তের কণ্ঠে যদি আপনি কীর্তন শুনেন, আপনার হৃদয় পরিবর্তন হবে। আর এই রকমভাবে অনেকেরই কীর্তন রয়েছে, খুবই সুন্দর, আপনারা খুঁজে পাবেন। তো আর প্রভুপাদের তো অবশ্যই, প্রভুপাদ আর আইন্দ্র প্রভু, আইন্দ্র প্রভু হচ্ছে আর প্রভুপাদ, এরা সব শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের থেকেই আমাদের হরিনাম শোনা উচিত। তো যখন এইভাবে আপনারা হরিনাম শুনবেন কানের দ্বারা, সেই একই কাজ করছেন, কানের দ্বারা গানই শুনছেন, গান মানে কীর্তন শুনছেন ভগবানের। তো কাজটা একই করছেন, শোনার কাজ, শুধু এখানে ভগবানের বিষয় এসে গেল, ভগবানকে সন্তুষ্ট করার বিষয় এসে গেল, তা তখন প্রেমে পরিবর্তন হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা কাজকে আমাদেরকে কৃষ্ণের সাথে যুক্ত করতে হবে। এটিকে আমাদেরকে শিখতে হবে আমাদের সিনিয়রদের কাছ থেকে। আমাদের যারা সিনিয়র ভক্তরা রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা প্রভু, আমি এই কাজটা করছি, এই কাজটিকে আমি কিভাবে কৃষ্ণের সাথে যুক্ত করতে পারবো? তো আমাদেরকে তা আমরা তো শিখছি এখন, আমাদেরকে আমাদের সিনিয়রদের কাছ থেকে জেনে নিতে হবে। তো এই যে কৃষ্ণ উপদেশ দিচ্ছেন যে কাম অথবা আমাদের নিজেদের বাসনা তৃপ্তির জন্য আমাদের কাজ করা উচিত নয়। ভগবদ্গীতার পুরো শিক্ষাটি এই নীতির উপর প্রতিষ্ঠিত। ভগবদ্গীতায় আপনাকে বারংবার এটি বলবে যে আপনি ইন্দ্রিয় তৃপ্তি করবেন না, তাহলে আপনি বারংবার দুঃখই পাবেন। যতবার আপনি প্রবৃত্ত হবেন ততবার দুঃখ পাবেন। হ্যাঁ, আপনি কেবল কৃষ্ণের সেবায় যুক্ত হন যতটা সম্ভব, তখনই আপনি সুখী হবেন। এইটি বারবার বিভিন্ন রকম উদাহরণ, বিভিন্ন রকম ভাবে আপনাকে বলা হবে, আর আপনি বারবার এটিকে শ্রবণ করতে থাকুন। দেখুন, আমরা সবাই এখন অনর্থ নিবৃত্তি নামক স্টেজে রয়েছি বা স্তরে রয়েছি। এই স্তরে আমাদের এইগুলো মানে টেন্ডেন্সি থাকে, মানে মানে কামের প্রতি, কাম বাসনায় পড়ে যাওয়ার চান্স থাকে। মানে আমরা না চাইলেও পড়ে যাই। কেন? কারণ যে কাজটি আপনি 1000 অর্থাৎ 1000 বার, লাখ বার, কোটিবারও নয়, অসংখ্যবার করেছেন, তো সেই কাজের প্রতি একটা ঝোঁক, মানে অভ্যাস যাকে বলে, তা থেকে যায়। এটাকে বলে সংস্কার, মানে ছাপ। এই ছাপটা খুব দৃঢ়তার সাথে রয়েছে। তো এই ছাপ, এই এই সংস্কার বশের জন্য মানে ভোগে অর্থাৎ কাম বাসনায় পড়ে যাওয়ার চান্স থাকে বা পড়ে যায় ভক্তরা। কিন্তু তার জন্য তাদেরকে গ্লানি করা উচিত নয়। গ্লানি মানে কি বলে, নিজেকে ছোট করা বা হেয় করা উচিত নয়। ঠিক আছে, যেখান থেকে পড়েছো বা যে রাস্তায় তো ঠিক আছো, মানে সিদ্ধান্তে তো ঠিক রয়েছো, মানে ভক্তি পথে তো রয়েছো, ওইখান থেকে আবার দাঁড়িয়ে যাও, আবার চলা শুরু করো। প্রপাত বলেন সিদ্ধান্তে কোনো যেন ভুল না হয়, মানে কৃষ্ণ ভাবনার পথটি আপনি অবলম্বন করেছেন, পড়বেন, আবার উঠে দাঁড়াতে হবে। কিন্তু হার মেনে মানে হেরে যাওয়া উচিত নয় যে আমার দ্বারা আর হবে না, এটি করা উচিত নয়। কারণ ধরুন আপনি অনাদিকাল ধরে মানে অসংখ্যবার ইন্দ্রিয় তৃপ্তির কাজ করেছেন, তো তার প্রতি একটু আপনার ঝোঁক
পড়ে যেতেই পারেন আপনি। কিন্তু এই নয় যে এই কথার দ্বারা আপনাকে লাইসেন্স দেওয়া হচ্ছে যে আপনি কামবাসনা পূর্তির জন্য কাজ করবেন, তা একদমই নয়। যতটা নিজের বিবেক বুদ্ধির দ্বারা সম্ভব তা অবশ্যই নিজেকে কন্ট্রোল করা উচিত, আর নিজের মনকে আর নিজের ইন্দ্রিয়কে কৃষ্ণের সেবায় যুক্ত করা উচিত অ্যাজ মাচ অ্যাজ পসিবল। হুম। দেখুন, আপনাকে যেমন নেতিবাচক বলা হচ্ছে যে আপনি কাম বাসনায় কাজ করবেন না, তেমনি আপনাকে একটি হ্যাঁ সূচক বাক্যে বলা হচ্ছে যে আপনি এই কাজটি করুন। যখন আপনি এই কাজটি বন্ধ করবেন তো অন্য একটি কাজ আপনাকে করতেই হবে। তো কারণ মানুষ অর্থাৎ ইন্দ্রিয় চুপচাপ থাকবে না, তাকে কোথাও না কোথাও এঙ্গেজ করতে হবে, তবেই একে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। অর্জুন নিজ আত্মীয়দের সাথে যুদ্ধে বিরত হয়ে তার নিজের ইন্দ্রিয় উপভোগ করতে চেয়েছিলেন। তো দেখুন কি বলা হচ্ছে, অর্জুন নিজ আত্মীয়দের সাথে যুদ্ধে বিরত হয়ে তার নিজের ইন্দ্রিয় উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ অর্জুনের দৃঢ় প্রত্যয়ের উৎপাদনের নিমিত্তে পরমেশ্বরের সন্তোষ বিধানের জন্য তার কর্তব্য কর্ম সম্পাদন করতে বললেন। তবে জড় দৃষ্টিতে এ খুব পুণ্য কর্ম বলে মনে হতে পারে। যে তো একটু বুঝে নেই বিষয়টি কি বলা হচ্ছে। দেখুন, আমরা সবাই শুনেছি যে বা পড়েছি, অর্জুন যুদ্ধ করতে চাইছিল না প্রথমত, কোনো মতেই চাইছিল না। কেন? তার কারণ হচ্ছে যে আম, যে অর্জুন বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ, আমি যদি আমার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করি তাহলে আমার আত্মীয় স্বজন সব মারা যাবে। তাহলে যখন আমি জয়ী হব, আমি যখন রাজ্য সুখ লাভ করব, তখন আমি এই রাজ্য সুখ কার সাথে উপভোগ করব? তো বুঝতে পেরেছেন ইন্দ্রিয় তৃপ্তির বিষয়টা? ঠিক যেমন আমরা কেউ একজন বাড়িতে কেউ একজন যদি চাকরি পায়, কোনো গভর্নমেন্ট সার্ভিস পায় বা কোনো একটি প্রাইভেট সেক্টরে যদি জব সে পায়, চাকরি পায়, সে দেখা গেল ঘর থেকে বাড়ি থেকে অনেক দূরে চাকরি পেল। সে চায় যে আমি বাড়ির দিকে ট্রান্সফার নিয়ে চলে আসি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব আমি বাড়ির দিকে ট্রান্সফার নিয়ে চলে আসি। কেন চায়? কারণ সে চায় তার পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে। সে কখনোই চাইবে না যে বাইরে থেকে একা একা উপভোগ, সে উপভোগ করতেই পারবে না, খুব কম, মানে সম্ভবই নয়। তো ঠিক তেমনি অর্জুনও যে বলছে যে আমি যদি এদের সাথে যুদ্ধ করি তাহলে আমার আত্মীয়স্বজন তো মারা যাবে, তাহলে আমি কার সাথে উপভোগ করব? এই শ্লোকটি কোট করার চেষ্টা করব। এক মিনিট। তাহলে বিষয়টি আপনি বুঝতে পারবেন। হুম। কিম নো রাজ্যেন গোবিন্দ, কিম ভোগের জীবিতেন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগা সুখানি চ। কিম ন রাজ্যেন গোবিন্দ, হে গোবিন্দ, আমি এই রাজ্য লাভ করে ভোগের জীবিতে নেওয়া, কিভাবে আমি এই ভোগকে ভোগ উপভোগ করব। যেষাম অর্থে কাঙ্ক্ষী নন রাজ্যম ভোগা ভোগা সুখানিচ, যেষাম অর্থে, মানে যে অর্থে আমি রাজ্য লাভ করতে চেয়েছিলাম, সে তা তো সাধন হচ্ছে না। আমি তো চাইছিলাম যে এদের সাথে উপভোগ করতে, কিন্তু তা তো হচ্ছে না। তো এইখানে বুঝতে পেরেছেন যে ইন্দ্রিয়র তৃপ্তিতে কেন্দ্রে রয়েছে। কৃষ্ণ অর্জুনের দৃঢ় প্রত্যয়ের উৎপাদনের নিমিত্তে পরমেশ্বরের সন্তোষ বিধানের জন্য তার কর্তব্য কর্ম সম্পাদন করতে বললেন। পরমেশ্বর মানে কৃষ্ণ নিজে, পরমেশ্বর তো নিজেই কৃষ্ণ ভগবান, কৃষ্ণ তিনিই বলছেন, তাও তিনি এইভাবে উপদেশ দিচ্ছেন। অর্থাৎ আমাদের কি কি বলছেন যে ইন্দ্রিয়র তৃপ্তির বাসনায় আমাদের কর্ম করা উচিত নয়।
আমাদেরকে কৃষ্ণের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে। ঠিক যেমন অর্জুনকেও তিনি বললেন যে তুমি যুদ্ধ করো, কিন্তু আমার সুখের জন্য, অর্থাৎ ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরের সুখের জন্য তুমি কর্তব্য কর্ম করো। তুমি এই ইন্টেনশন, এই উদ্দেশ্যে কর্তব্য কর্ম করো না যে তুমি সুখী হবে না, তুমি তোমার তাহলে এখানে কেন্দ্র হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। কৃষ্ণ ডাইরেক্ট মানে খুব ভালো স্পষ্টভাবে বললেন। তবে জড় দৃষ্টিতে এ খুব পুণ্য কর্ম বলে মনে হতে পারে যে সে তার রাজ্যের দাবি ত্যাগ করছে এবং তার আত্মীয়দের হত্যা করতে অস্বীকার করছে, কিন্তু কৃষ্ণ তা অনুমোদন করলেন না, কারণ অর্জুনের সিদ্ধান্তের নীতি ছিল তার নিজ ইন্দ্রিয় তুষ্টির বিধান করা। তো জড়জাগতিক দৃষ্টি থেকে হয়তো মনে হতে পারে যে অর্জুন যুদ্ধ করছে না, অর্জুন তো খুব পুণ্যকর্ম করছে। তো কিন্তু অর্জুনের মাথায় যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা চলছে তা তো কেউ দেখছে না। আর অর্জুন বলছেও শুধু, অর্জুন ভগবদ্গীতাতে বলছে, আমি এখন কোট করলাম, হ্যাঁ, ভগবদ্গীতা 1.32। তো কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছেন যে ভগবান কৃষ্ণ কিন্তু তা অনুমোদন করেননি। কারণ তা কেন করেননি? কারণ অর্জুনের সিদ্ধান্তের নীতি ছিল তার নিজ ইন্দ্রিয় তুষ্টির বিধান, এই জন্য তিনি অনুমোদন করেননি। কারবার বা বৃত্তির পরিবর্তনের প্রয়োজন নেই, যেমন অর্জুনের পরিবর্তন করতে হয়নি, কিন্তু একজনকে তার চেতনার পরিবর্তন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অর্জুনকে তার যুদ্ধ থেকে বিরত হতে হয়নি, তেমনি আপনাকেও আপনার কাজ থেকে বিরত হতে হবে না, কেবল চেতনার পরিবর্তন করতে হবে। আপনি ভাবছেন আমি এই কাজ করে আমি নিজের সুখ চাই, আমার পরিবার চালানোর জন্য আমি এই কাজ করছি, এই ভাবনা ছেড়ে দিন, এই ভাবনা ত্যাগ করতে হবে, তাহলে আপনি সুখী হবেন। আপনি এই ভাবনায় কাজ করুন যে আমি কৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করছি। যা হোক, এই চেতনার পরিবর্তনের জন্য জ্ঞানের প্রয়োজন। এই চেতনার পরিবর্তনের জন্য জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞান বলছে, অর্থাৎ জ্ঞান জানাচ্ছে, জ্ঞান বলছে আমি মানে প্রত্যেকটি লিভিং এন্টিটি, প্রভুপাদ বলছেন আমি মানে প্রভুপাদ নিজে বলছেন এটিকে। তো অর্থাৎ আমরা সকলে, আমি কৃষ্ণের অংশ, কৃষ্ণের উৎকৃষ্ট শক্তি, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। এটি হচ্ছে প্রকৃত জ্ঞান, যে আমরা প্রত্যেকেই কৃষ্ণের অংশ, কৃষ্ণের উৎকৃষ্ট অংশ। অপরাশক্তি, আমরা কৃষ্ণের অপরাশক্তি। এই জগৎ হচ্ছে পরাশক্তি। অপরা মানে উৎকৃষ্ট শক্তি, আর পরা এটি অনুৎকৃষ্ট। আমরা সব কৃষ্ণের উৎকৃষ্ট শক্তি। এটি হচ্ছে রিয়েল নলেজ। আপেক্ষিক জ্ঞান, রিলেটিভ নলেজ হয়তো আমাদের শেখাতে পারে কিভাবে একটি যন্ত্র মেরামত করতে হয়, কিন্তু প্রকৃত জ্ঞান হচ্ছে কৃষ্ণের সাথে আমাদের পূর্ণ সম্পর্ক জ্ঞাত হওয়া। তো জগতের আমরা যে কোনো বিদ্যা, যে কোনো জ্ঞান, তা কোনো যন্ত্র মেরামত করতে শেখাতে পারে, কিন্তু সেই জ্ঞানের দ্বারা আমরা কখনোই বুঝতে পারবো না যে আমরা ভগবানের অংশ, আর আমার দায়িত্ব, আমার কর্তব্য ভগবানের সন্তুষ্টি বিধান। কখনোই আপনাকে এই জ্ঞান, অর্থাৎ আপেক্ষিক জ্ঞান বলা হয়, এই জন্য এই জগতের এই জ্ঞানকে আপেক্ষিক বলা হয়। আপেক্ষিক মানে কিছুক্ষণের জন্য রয়েছে, তা পরবর্তী আবার কিছুক্ষণের জন্য তা পরিবর্তিত হয়ে যাবে, রিলেটিভ নলেজ বলা হয়। আর রিয়েল নলেজ হচ্ছে আমরা কৃষ্ণের অংশ, আমার দায়িত্ব কৃষ্ণের সেবা করা, এটি হচ্ছে রিয়েল নলেজ। কিন্তু প্রকৃত জ্ঞান হচ্ছে কৃষ্ণের সাথে আমাদের পূর্ণ সম্পর্ক জ্ঞাত হওয়া, তার অংশ হওয়ার ফলে আমাদের সুখ যাও আংশিক, তা সমগ্রের উপর নির্ভর করে। দেখুন, আমরা কৃষ্ণের অংশ হওয়ার জন্য, এই জন্য আমাদের সুখ কৃষ্ণের সুখের উপর নির্ভর করে। খুব গুরুত্বপূর্ণ লাইন, প্রভুপাদ একদম খুব সুন্দর লাইন বলেছেন।
যে যেহেতু আমরা কৃষ্ণের অংশ, এই জন্য আমাদের সুখ হচ্ছে আংশিক, আর কৃষ্ণকে সুখী করার মাধ্যমেই, কৃষ্ণকে সুখী করেই আমি সুখী হব। তৎ সুখ সুখিত্বম, তোমার সুখেই আমি সুখী, অর্থাৎ কৃষ্ণ তোমার সুখেই আমি সুখী, এটি হচ্ছে তৎ সুখ সুখিত্বম, প্রপাত বলছেন। অর্থাৎ আমাদের সুখ কৃষ্ণের সুখের উপর নির্ভর করে, এটি হচ্ছে জানার বিষয়, এটি হচ্ছে জ্ঞান। এবার একটি দৃষ্টান্ত দ্বারা, খুব সুন্দর দৃষ্টান্ত, এই দৃষ্টান্তটি হাজারবার উল্লেখ করা হয়। দেখুন, দৃষ্টান্ত স্বরূপ আমাদের হাত সুখানুভব করতে পারে, আমাদের হাত সুখানুভব করতে পারে যখন, কখন? যখন সেটি আমাদের দেহের সাথে যুক্ত হয়ে তার সেবা করে। অন্যের দেহে সেবা করে এই হাত সুখানুভব করতে পারে না। তো দেখুন, এখানে ফটো রাখা হয়েছে, ব্যক্তিটি খাবার খাচ্ছে হাত দিয়ে। তো এই হাতটি, অর্থাৎ এই হাত তখনই সুখী হবে যখন আমি খাদ্যবস্তু আমার মুখের দ্বারা আমার পেটে খাদ্যবস্তুটি গ্রহণ করব এই হাতের দ্বারা। কিন্তু এই হাত যদি, আমি যদি এই খাদ্যবস্তু অন্যের মুখে তুলে দেই, তাহলে কি আমার পেট ভরবে? আর তাহলে কি এই হাত সুখী হবে? ধরুন, আপনি প্রতিনিয়ত অন্য একজন খাইয়ে যাচ্ছেন আর আপনি মনে করছেন যে আমি সুখী হয়ে যাব। তা কি সম্ভব? তা হবে না। কেবল আপনাকে খাদ্যবস্তু আপনাকে পেটের মধ্যেই দিতে হবে খাদ্যবস্তুটিকে। খাদ্যবস্তু না তো কানে দিলে হবে, না তো চোখে, না তো নাকে, না তো মুখে, না তো অন্য জায়গায়। কেবল আপনার পেটে খাদ্যবস্তু গেলে তখনই আপনি সন্তুষ্টি লাভ করেন। আহ! এইবার একটু শান্তি হলো। খাওয়ার, অর্থাৎ খাদ্যবস্তু, চাণক্য পণ্ডিত বলেন খাদ্য হচ্ছে সুখ। যখন আমরা খাদ্য গ্রহণ করি তখনই আমরা সন্তুষ্ট লাভ করি। প্রভুপাদ এই উদাহরণটি কীরকমভাবে বোঝাচ্ছেন দেখুন, ঠিক যেমন হাত পেটের মধ্যে খাবার দিয়েই সে অটোমেটিক পুষ্টি লাভ করে, সে অটোমেটিক সুখী থাকে, তেমনি আমরাও কৃষ্ণের অংশ, আমরা কৃষ্ণকে সুখী করেই সুখী হব, অটোমেটিক আমরা সুখী হয়ে যাব। বুঝতে পেরেছেন কীরকম উদাহরণ দেওয়া হচ্ছে? যেহেতু হাতও আমাদের শরীরের অংশ আর আমরাও কৃষ্ণের অংশ, তো যেমন হাত পেটের মধ্যে খাদ্যবস্তু দিয়েই সে অটোমেটিক নিউট্রিশন, পুষ্টি লাভ করে, সুখী হয়ে যায়, তেমনি আমরাও কৃষ্ণকে সুখী করেই সুখী হব। এটি হচ্ছে তৎসুখ সুখিত্বের ব্যাখ্যা। যেহেতু আমরা কৃষ্ণের অংশ, আমাদের আনন্দ তার সেবাতেই। আপনাকে সেবা করে আমি সুখী হতে পারি না। প্রত্যেকেই মনে করছে নিজের সেবা করেই শুধু সুখী হতে পারি, কিন্তু কেউই জানে না যে এই আত্মাটি, এই আত্ম, অর্থাৎ এই আত্মাটি কে? আত্মাটি হচ্ছে কৃষ্ণ। আমরা প্রত্যেকে ভাবছি যে উই উইল বি হ্যাপি বাই সার্ভিং মাই সেলফ, আমরা সুখী হব এই যে মাই সেলফ, মানে আমার আমার সুখে আমি সুখী হয়ে যাব ভাবছি, আমার ইন্দ্রিয়কে সুখী করে বা আমি আমার পরিবারকে সুখী করে সুখী হব। তো এটি হচ্ছে আমাদের অবিদ্যার জন্য আমরা এইরকম ভাবছি, কিন্তু তা কখনোই সম্ভব নয়। আমরা কেউই জানি না যে এই আত্মটি, এই সেলফটা কে? সেলফ হচ্ছে কৃষ্ণ আর তার অংশ হচ্ছে আমরা। মানে প্রকৃত সেলফ, অর্থাৎ প্রকৃত যে সেলফ, সেলফ অর্থাৎ প্রকৃত আত্ম, আমরা ভাবছি মাই সেলফ, উই উইল বি হ্যাপি বাই সার্ভিং মাই সেলফ, আমরা সুখী হব আমরা নিজেকে সুখী করি। কিন্তু এই যে আমরা নিজেকে বলছি, আমরা কি অ্যাকচুয়ালি জানি আমরা কে? আমরা হচ্ছে কৃষ্ণের অংশ, কৃষ্ণকে সুখী করেই আমরা সুখী হব। আমরা নিজেই জানি না আমরা কৃষ্ণের সেবক, এটি হচ্ছে আমরা জানি না। আমরা ভাবছি আমরা অমুকের সন্তান, অমুকের স্ত্রী, অমুকের, এইরকম উপাধি দ্বারা আমরা সবাই গ্রসিত। এই জন্য আমরা বুঝতে পারছি না এই সেলফটাকে, সেলফ হচ্ছে কৃষ্ণ। ভগবদ্গীতার একটি শ্লোক এখানে রাখা হয়েছে, আমরা গাওয়ার চেষ্টা করব।
মামেৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মমেৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মমেৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান কৃষ্ণ বলছেন মামেবংশ, মাম এব মানে আমারই, আমারও নয়, আমারই অংশ জীব। জীবলোকে মানে এই যে জীবলোক, এই যে জগতে যত জীব রয়েছে প্রত্যেকেই আমার অংশ। তো বলবেন আচ্ছা এখন অংশ, পরে গিয়ে ভগবানের সাথে মিশে যাব? তো ভগবান বলছে না, কখনোই সম্ভব নয়। জীব সনাতন অংশ আমার। যেহেতু বলছেন যেহেতু আমার অংশ, তাহলে একটা সময় হয়তো আপনার সাথে জুড়েছিলাম, বা একটা সময় গিয়ে আপনার সাথে গিয়ে মিশে যাব, তা নয়। আমরা অনাদিকাল ধরে, মানে সনাতন মানে যা, মানে যার শুরু নেই, যার শেষ নেই, অর্থাৎ সময়ের অতীত, কালের অতীত, মানে সময়ের বাইরে, মানে এমন কোনো সময় নেই যে আমরা ভগবানের অংশ ছিলাম নি আর পরে অংশ হয়ে গেলাম, এমন নয়। আমরা সবসময় ভগবানের অংশ, এটি ভগবান বলতে চাইছেন। এর দ্বারা ভগবান মায়াবাদকে খণ্ডন করছেন। মায়াবাদীরা বলেন যে আমরা এখন ভগবানের অংশ রয়েছি, আমরা অবিদ্যা, তারাও এরকম বলে যে আমরা সবাই অবিদ্যা নামক রোগের দ্বারা পীড়িত, অবিদ্যা যখন সরে যাবে তখন আমরা সবাই গিয়ে ভগবানের সাথে গিয়ে মিশে যাব। বিন্দু, অর্থাৎ আমরা সবাই বিন্দু এখন গিয়ে সিন্ধুতে অর্থাৎ সমুদ্রে গিয়ে মিশে যাব। এই হচ্ছে তাদের ভুল ধারণা। এই ধারণার খণ্ডন ভগবান নিজেই করছে। না, না, সম্ভব নয়। কারণ তুমি আমার ইটারনাল, সনাতন অংশ, তুমি কখনো আমার সাথে মিশতে পারো না। এইভাবে ভগবান কৃষ্ণ নিজেই নিরস্ত করছেন, যে মায়াবাদীদের নিরস্ত করছেন। তো আপনি বুঝতে পারছেন যে এই যে মায়াবাদীকে, মায়াবাদীরা এরা ভাবে যে আমরা জগতে কেবল দুঃখ পাচ্ছি, এই জন্য এই দুঃখের অবসানের জন্য আমরা গিয়ে ভগবানের সাথে মিশে যাব, তাহলে আমাদের দুঃখের শেষ। হুম। তো এটি সম্পূর্ণ নিতান্ত মূর্খতা। হ্যাঁ, এটি হচ্ছে মায়া, মায়ার শেষ পাশ, মানে শেষ পাশ, এটি মায়া, এটি একটি মায়া। তো তা সম্ভব নয়। এই জন্য ভগবান বলছেন যে জীব কখনোই আমার সাথে মিশবে না, জীব সবসময়ের জন্য আমার অংশ রয়েছে। আমিও একটা সময় ভাবতাম, আমি এইটি শুনেছিলাম আমার বাবার থেকে, বাবা মার থেকে শুনেছিলাম যে আমরা প্রত্যেকটি জীব কৃষ্ণের অংশ। আমি ভাবতাম আচ্ছা অংশ যেহেতু, তাহলে কি একটা সময় কি আমরা ভগবানের সাথে জুড়েছিলাম, পরে অংশ হয়ে গেলাম? আমি একটু ভাবতাম। আর এখন আমি গুরুমুখের, গুরুজনদের মুখ থেকে, গুরুদেব শিক্ষাগুরু থেকে ভগবদ্গীতা পড়ে এখন জানতে পারছি যে না, আমরা ইটারনাল, মানে এমন কোনো সময় নেই যে আমরা ভগবানের সাথে জুড়েছিলাম তারপরে গিয়ে আলাদা হয়ে গেলাম, এমন নয়। ইটারনালি মানে সবসময়ের জন্য আমরা ভগবানের অংশই আছি। মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। ভগবান বলছেন মন সহিত পাঁচটি ইন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় যে রয়েছে না, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, তো এই যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, সাথে সাথে মন ইন্দ্রিয়াণি, এরা প্রকৃতি স্থানে কর্ষতি, মানে প্রকৃতি, মায়া এদেরকে আকর্ষণ করছে। এদের দ্বারা, এদের দ্বারা আকর্ষিত হয়ে মায়া সংঘর্ষ করছে, মানে সংগ্রাম করছে, লড়াই করছে। অ্যাকচুয়ালি ভক্তি জীবনে এইটাই হচ্ছে আমাদের সংগ্রাম। ইন্দ্রিয়ের সাথে যুদ্ধ, মায়ার সাথে যুদ্ধ, মানে ইন্দ্রিয় কেবল, ইন্দ্রিয় ভোগে পড়ে যাচ্ছে, ভোগ করতে চাইছে না। যারা যারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাদের জন্য তাদের জন্য বলছি যে তারা এটি উপলব্ধি করেছে যে যে ইন্দ্রিয় ভোগ করতে, ভোগের প্রতি একদম ইচ্ছা নেই, বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে না, তবু সংস্কারবশ, মানে পূর্বের সংস্কার, পূর্বের অভ্যাসের জন্য কখনো কখনো পড়ে যাচ্ছে ইন্দ্রিয় তৃপ্তিতে। ভক্তরা সবসময় এটিকে হেয় বুদ্ধি রাখে, অর্থাৎ সবসময় নিতান্ত খারাপ মনে করে। তো এই জন্য ভগবান বলছে হ্যাঁ সত্যি, এই এই ইন্দ্রিয় আর এই ইন্দ্রিয়েরই একটি সংগ্রাম, এই লড়াই তোমাদের চালিয়ে যেতে হবে।
জীবলোকে জীবাত্মারা আমার শাশ্বত অতি ক্ষুদ্র অংশ জীবন মায়াবদ্ধ হওয়ার ফলে তারা 6টি ইন্দ্রিয় দ্বারা কঠোর সংগ্রাম করছে, যার মধ্যে মন একটি ইন্দ্রিয়। তো দেখুন, বদ্ধ জীব যারা, জীবভূত মানে বদ্ধ জীব, জীবভূত মানে কি, বদ্ধ জীব যারা, মায়াবদ্ধ জীব মানে যারা মায়া, যারা বলতে আমরা প্রত্যেকেই এখন পুরোপুরি এখন যারা প্র্যাকটিশনার সাধক অর্থাৎ ভক্তি জীবনে অনুশীলন করছি, তারা মায়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। আমরা এখন মায়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা এখন সাধক। তো এখন এই সংগ্রামটি থাকবে, কারণ আমরা এখন পুরোপুরি ভক্ত হয়ে যাইনি, আমরা এখন সাধক। ভক্ত, পুরোপুরি ভক্ত হওয়া মানে ব্রহ্মভূত স্তরে উত্তীর্ণ হওয়া। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না সোচতি না কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত অবস্থায় এই সমস্ত ইন্দ্রিয়ের সাথে লড়াই আর থাকেই না, মানে অটোমেটিক ইন্দ্রিয় ভগবানের দিকে যাচ্ছে। তখন ইন্দ্রিয় আর ভোগের দিকে যাবে না, তখন ইন্দ্রিয়ের স্বভাব ভগবানের দিকে যাচ্ছে। ভগবানের বিগ্রহ দেখার জন্য, বিগ্রহের দর্শন করে করে খুব সুখ লাভ করছে, প্রসাদ পেয়ে খুব সুখ লাভ করছে, হরিকথা শ্রবণ করে খুব সুখ লাভ করছে। তো দেখুন, ভক্তরাও কিন্তু, যারা সাধক তারাও কিন্তু সুখ লাভ করছে ভগবানের ভক্তি করে, তারাও সুখ লাভ করছে। কিন্তু এখন সেই সুখ মানে অফুরন্ত সুখ যে বলা হয়েছে, এই অফুরন্তটা পাচ্ছে না। কিন্তু এই নয় যে তারা সুখ পাচ্ছে না, কখনো কখনো সুখ পাচ্ছে, কখনো কখনো আবার পড়ে যাচ্ছে। তো সাধক এই জন্য কি সাধনা করছি, এখন সাধনা করছি। এটি এখন সংঘর্ষটি থাকবে, ভগবান বলছেন। ধীরে ধীরে যখন একবার ব্রহ্মভূত অবস্থায় পৌঁছলে ব্যাস, আর কোনো এই সংগ্রাম থাকবেই না। জীবাত্মারা এক ভৌতিক সংস্পর্শের জন্য পূর্ণ থেকে বিচ্ছিন্ন। জীবাত্মারা, আমরা যেটা বদ্ধ জীব, আমরা এই জড় জগতের সংস্পর্শের জন্য পূর্ণ থেকে, ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছি। তাই সুপ্ত ভাবনার মাধ্যমে পুনরায় আমাদিগকে সংযুক্ত করার জন্য আমাদের প্রবল চেষ্টা করা প্রয়োজন। কৃত্রিমভাবে আমরা কৃষ্ণকে ভুলে যেতে চেষ্টা করছি, স্বাধীনভাবে জীবনযাপন করছি, কিন্তু তা সম্ভব নয়। যখন আমরা কৃষ্ণ থেকে স্বতন্ত্রভাবে জীবনযাপন করতে উদ্যোগী হই, তখন আমরা প্রকৃতির নিয়মের অধীনে পড়ি। তো একটু টপিকটা, বিষয় একটু চেঞ্জ হচ্ছে। আমরা এখানেই আজকে আলোচনা এখানেই স্থগিত রাখবো। বিষয়টা একটু পরিবর্তন হচ্ছে, আমরা এখানে আজকের হরিকথা স্থগিত রাখবো। তা আমরা বুঝতে পারলাম কি, যে আমরা কৃষ্ণের অংশ, আর আমাদের উচিত, আমরা কৃষ্ণের সেবা করে, উচিত নয়, আমরা কৃষ্ণের সেবা করেই সুখী হব। তো উদাহরণ বুঝতে পেরেছেন, যেমন হাতের উদাহরণ দেওয়া হয়েছে। আর কর্ম, যে কর্ম কৃষ্ণ, এটি হচ্ছে কৃষ্ণ কর্ম করার গুরুত্ব, মানে যে কোনো যে কর্ম করছেন তা কৃষ্ণের জন্য করতে হবে, এটি হচ্ছে কৃষ্ণ কর্ম করা। তো আজকের হরিকথা এখানে আমরা স্থগিত রাখবো, পরবর্তী চর্চা আমরা পরবর্তী সময় করব। हरे कृष्णा, जय श्रील प्रभुपाद, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। थैंक यू सो मच, थैंक यू फॉर ज्वाइनिंग। हरे कृष्णा।